হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আর একটি নতুন রিডিং নিয়ে চলে এসেছি। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো টেক হোয়াট রেসোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট, কারণ 100% আপনার সঙ্গে রেসোনেট নাও করতে পারে, যেহেতু কালেকটিভ রিডিং। যে পার্সনকে নিয়ে এই মুহূর্তে ভাবছেন, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম মনে মনে 3 বার বলবেন। আজকে এই চ্যানেলে যারা নতুন এসেছেন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। Wish, marriage, spine, loyalty, make promise. Okay. বটমে রয়েছে উইকনেস, মাই ওয়ার্স্ট ফিয়ার ইজ লুজিং ইউ, আই ওয়ন্ট লেট ইউ গো। সো মেন বিষয়টা এটাই যে সে আপনাকে হারাতে ভয় পাচ্ছে বা আপনাকে হারাতে ভয় পায়। এটাই তার সবথেকে খারাপ ভয়, বা তার লাইফের সবথেকে খারাপ ভয়, সবথেকে খারাপ ইনসিকিউরিটি, যেটাকে সে সবথেকে ভয় পায়, যেটাকে সে, যে চিন্তাভাবনাটাকে সে নিজের থটের মধ্যে প্রসেসও করতে পারে না। ইনসিকিউরিটি সেটাই, যেটা সে ভাবতেও ভয় পায়। মানে জাস্ট ভাবনা চিন্তাটা শুরু হলেই কিন্তু সে ভয়ে গুটিয়ে যায়। সেক্ষেত্রে আর কোনো কিছু তারপরে কি হবে না হবে, তারপরে আর কোনো কিছু সে চিন্তা ভাবনা করতে পারে না। তো এটাই হচ্ছে ডিপেস্ট ফিয়ার, এটাই হচ্ছে ডিপেস্ট ইনসিকিউরিটি। তো সেটা তার দেখা যাচ্ছে আপনাকে হারিয়ে ফেলা। তো আপনাকে হারাতে কখনোই চায় না। আই ওয়ন্ট লেট ইউ গো, এখানে সিচুয়েশনে অনেক রকম প্রবলেম থাকতেই পারে, কমপ্লিকেশনস থাকতেই পারে, বা আপনি ঠিক যেটা চাইছেন, বা আপনি ঠিক যেটা ডিজার্ভ করেন, বা যেটা আপনার প্রাপ্য, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে হতেই পারে সে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পার্সন সেটা আপনাকে দিতে পারছেন। আর থেকেও বড় কথা, অন্তত এতদিন দিতে পারেনি। কেন বলছি সেটা পরে আসছি, কিন্তু স্টিল তার মনের মধ্যে এইটা সবসময় ছিল যে যত যাই হয়ে যাক, আমি কিন্তু এটা শেষ করতে পারবো না, বা আমি কিন্তু সামনের ব্যক্তিকে সেই মানে বিদায়টা দিতে পারবো না। মানে ঠিক আছে, কোনো ব্যাপার না, সে চলে যাচ্ছে চলে যাক, থাকলে থাকলো, না থাকলে না থাকলো, কোনো ব্যাপার না, এটা কিন্তু নয়। এনি হাউ সে আপনাকে রাখতে চেয়েছে বরাবর নিজের লাইফে। আপনাকে লেট গো কিন্তু সে করতেই পারবে না, বা করতে পারেনি, আগামীতেও পারবে না, কখনোই পারবে না। কারণ সে নিজেই আপনাকে হারিয়ে ফেলার ভয়টা পায়, সে নিজেই আপনাকে হারাতে চায় না। ঠিক আছে, সো আপনাকে লেট গো করা বা আপনাকে চলে যেতে বলা, বা আপনি চলে যাচ্ছেন, সেটা তার কাছে কোনো ম্যাটার নয়, তা কিন্তু নয়, সেটা তার কাছে অনেক বড় ম্যাটার। ওকে, এটা এত এক্সপ্লেন করলাম কারণ হ্যাঁ, পরিস্থিতি এতটাই কমপ্লিকেটেড যে আমি পাচ্ছি ভাইবসে অনেকেরই মনে হয়েছে, মানে আপনাদের, যে কোনো ব্যাপার না, আপনাকে নিয়ে হয়তো আপনার পার্সন একদমই কনসার্নড নয়, সে হয়তো সিরিয়াস নয়। আপনি থাকুন না থাকুন তার হয়তো কিছু এসেই যায় না, যদি এসে যেত তাহলে নিশ্চয়ই এরকম করতো না। না, সেটা নয়, সে করতে পারেনি, তার যেটা করা প্রয়োজন সে করতে পারেনি, কিন্তু এটা নয় যে আপনি থাকুন না থাকুন তার কাছে কোনো ম্যাটার করে না, ডেফিনেটলি নয়। তার কাছে বিশাল বড় ম্যাটার করে, এটাই তার কাছে ম্যাটার, যে আপনাকেই সে রাখতে চায় এবং আপনাকে কোনো মতেই হারাতে চায় না। আপনাকে চলে যেতে বলা বা চলে যেতে দেওয়া কোনোটাই তার পক্ষে সম্ভব নয়। এবং এখানে দেখুন, উইশ, মাই ডে স্টার্টস উইথ ইয়োর স্মাইল, বি মাইন অনলি। সো প্রত্যেকটা দিনের শুরু এখানে কিন্তু আপনার হাসি মুখ দিয়েই হয়, যারা হয়তো ম্যারিড রিলেশনশিপে রয়েছেন। আর যারা হচ্ছে ম্যারিড নন, বাট ডেফিনেটলি আপনার পার্সন এখানে আপনার সঙ্গে ম্যারেজ চাইছেন। সেখানে আপনার ফটো থাকুক, আপনার ভয়েস মেসেজ থাকুক, আপনার কোনো হচ্ছে টেক্সট মেসেজ থাকুক, যেটাই থাকুক না কেন, আপনার ভিডিও মেসেজ থাকুক, হোয়াট এভার। তো সত্যিই আপনার কথা দিয়ে, আপনার চিন্তা দিয়ে, আপনার ফটো দেখিয়ে, আপনার হাসি মুখ দেখিয়ে, বা আপনার গলার ভয়েস শুনে, এইভাবেই দেখা যাচ্ছে তার প্রতিটা দিন শুরু হয়, এবং এইভাবেই সে তার প্রতিটা দিন শুরু করতে চায়। এটাই তার উইশ, এটাই তার ড্রিম, এটাই তার একমাত্র আশা বা উইশ।
সে চায় আপনি একদমই তারই হয়ে থাকুন। খুবই লাভি ডাভি এনার্জি এসেছে কিন্তু এখানে, ঠিক আছে। আর হচ্ছে ম্যারেজ, দেখুন লেটস বি টুগেদার ফর এভার। ডেফিনেটলি আমি কারোর জন্য দেখতে পাচ্ছি যে আপনার পার্সন মানে ফাইনালি আপনাকে ম্যারেজ প্রপোজাল কিন্তু দিতে চলেছে। অনেকেই মানে সত্যি অনেক দিন ধরে এই কানেকশানটাতে দেখতে পাচ্ছি অনেক ঝড়ঝাপটা একসঙ্গে সামলেছেন। অনেক কিছু আপনার পার্সনের থেকে আপনি এক্সপেক্ট করেছেন যেটা পূরণ তো হয়ইনি, রাদার আপনার মনে হয়েছে আপনার পার্সন কি সত্যিই চায় না, এরকম একটা ডাউটও আপনার মনের মধ্যে অবশ্যই তৈরি হয়েছিল। বাট ফাইনালি দেখা যাচ্ছে আপনার পার্সন আপনার মনে সেই সন্দেহটা দূর করে দেবে সামনে থেকে। এই যে মেক প্রমিস, যেটা বলছিলাম যে এখন আর সেই পরিস্থিতি নেই। এই যে ইফ ইউ ট্রুলি লাভ মি ইউ উইল ওয়েট ফর মি, আই উইল বি ব্যাক, আই উইল বি ব্যাক। সো এই হচ্ছে আপনার পার্সনের মানে মন মানসিকতা চিন্তা ভাবনা, যেটা তিনি অনেক দিন ধরে ভেবেছেন যে এত হয়তো স্ট্রাগল চলছে, এত হয়তো প্রবলেমস চলছে, বাট ঠিক আছে আমি হয়তো এই মুহূর্তে যেটা করণীয় সেটা করতে পারছি না, বাট আমি চেষ্টা করছি। বাট এটাও ঠিক, সামনের পার্সনও যদি এতটাই সিরিয়াস হয় বা সত্যিই যদি সে আমাকে একদম এই যে বলেই দিয়েছে ইফ ইউ ট্রুলি লাভ মি, সো সত্যিই যদি সে ভালোবাসে তাহলে ডেফিনেটলি সে ওয়েটও করবে, যত দেরিই হোক সে ওয়েটও করবে আমার জন্য। এটা কিন্তু তার মনের মধ্যে চলছে বা চলেছে, এখনও চলছে। সো সে ভাবছে যত যাই হোক না কেন সে যদি আপনার কাছে ঠিক একইভাবে ইম্পর্টেন্ট হয়, ঠিক যেভাবে যতটা আপনি তার কাছে ইম্পর্টেন্ট, তাহলে যত প্রবলেমসই থাকুক ডেফিনেটলি আপনিও তার জন্য ওয়েট করবেন, অ্যাটলিস্ট চলে তো যাবেন না। আর তার জন্য আপনি ওয়েট করবেন, তার জন্য আপনি পেশেন্স রাখবেন, ঠিক আছে। অন্য ট্রেন ছেড়ে বেরিয়ে যাক, কিন্তু আপনি যে ট্রেনে সে আসবে সেই ট্রেন দেরিতে এলেও আপনি ওয়েট করবেন, বোঝা যাচ্ছে তো। এই হচ্ছে বিষয়। আপনার পার্সন অবভিয়াসলি এটাই ভেবেছে, এবং এই যে এখানে হচ্ছে প্রমিস, তার প্রতিশ্রুতি বা প্রমিস এইখানে, এই যে বলেছে আই উইল বি ব্যাক। সো যেটা আমি বললাম, খুব তাড়াতাড়ি কেউ ম্যারেজ প্রপোজাল দিতে চলেছে, সত্যিই তাই। খুব তাড়াতাড়ি কেউ ফিরতে চলেছে দেখতে পাচ্ছি আপনার কাছে। আরেকটা বিষয়, যারা হয়তো সম্পর্কেই রয়েছেন, কমিউনিকেশন আছে, বা যারা ম্যারেজের মধ্যে রয়েছেন কিন্তু ইমোশনাল বন্ডিংয়ের জায়গাটায় প্রবলেম রয়েছে, অনেক ক্ষেত্রে অনেক কিছু আপনি প্রত্যাশা করছেন সেটা হয়ে উঠছে না, সেক্ষেত্রেও আপনার পার্সন বা তার হায়ার সেলফ, তার সোল আপনাকে একই কথা বলছে যে হয়তো প্রবলেমস চলছে, কিন্তু ঝড়ঝাপটা চলছে, কিন্তু সত্যিই যদি আপনি ভালোবাসেন ডেফিনেটলি আপনি তার থেকে মুভ অন তো করে চলে যাবেন না, বা তাকে লেট গো করে চলে যাবেন না, তার থেকে মুখ ফিরিয়ে চলে যাবেন না। আপনিও ধৈর্য রাখবেন, হতাশ হবেন না, পেশেন্স রাখবেন, অপেক্ষা করবেন। একটা পয়েন্ট অফ টাইমে সে ঠিক ফিরে আসবে আপনার কাছে সম্পূর্ণভাবে, ইমোশনালিও, মেন্টালিও, ফিজিক্যালিও, সম্পূর্ণভাবে, ঠিক আছে, এনার্জেটিক্যালি সম্পূর্ণভাবে, সেটাই। তো আই উইল বি ব্যাক, সেটাই বলছে, সে ফিরবে, সে খুব তাড়াতাড়ি ফিরবে, এটাই তার প্রমিস। এটা আপনাকে সে প্রমিস করছে বা প্রতিশ্রুতি দিচ্ছে, সে খুব তাড়াতাড়ি ফিরছে। আপনারা যে যার নিজের পরিস্থিতি ওয়াইজ রেজোনেট করিয়ে বুঝতে পারবেন, বাট এটাই আপনার পার্সন বলছে। আর যারা অবভিয়াসলি যারা মানে আনম্যারিড রয়েছেন, আপনাদের ম্যারেজের বিষয়ে দীর্ঘদিন স্টাক রয়েছে, আপনার পার্সনও চাইছেন আপনার হাতটা ধরতে ম্যারেজের মাধ্যমেই ফর এভার। তো এটাই তার প্রমিস, সে ফর এভারের জন্য আপনার সঙ্গেই থাকবে। এই যে লেটস বি টুগেদার ফর এভার, তো সারা জীবনের জন্য, ফর রেস্ট অফ দ্য লাইফ, সে একদমই আপনার হাতটাই শক্ত করে ধরতে চায়, আপনার সঙ্গে সে বৈবাহিক সম্পর্ক চাইছে, এবং খুব তাড়াতাড়ি সে কিন্তু সেই বিষয়ে কথাবার্তা বলবে বা সেই অ্যাপ্রোচ আপনাকে করবে। কেউ অনেক দিন ধরে এটার জন্যই অপেক্ষায় রয়েছেন আপনারা বা আপনি। তো আপনার পার্সন অলমোস্ট নিজেকে গুছিয়ে নিয়েছে আমি দেখতে পাচ্ছি। প্রতি মুহূর্তে হয়তো আপনি ভেবেছেন এইবার লাস্ট টাইম, এইবারে যদি না আসে আমার পক্ষে আর পসিবল নয়। তো সত্যিই সেই শেষ সময়ের ধৈর্যটাও আপনি ধরছেন, আর আপনার পার্সনও শেষ সময়ের সেই ফাইটটা করছেন। আর তিনি এটাই আপনাকে এই মুহূর্তেও প্রতিশ্রুতি দিচ্ছেন বা প্রমিস করছেন, সে খুব তাড়াতাড়ি ফিরছে, জাস্ট আরেকটু আপনি ওয়েট করুন। সে একদমই সব সময়ের জন্য আপনার সঙ্গে কিন্তু একসঙ্গে হতে চায়, এবং এখনের মতোই সবসময়ই তার দিনটা আপনার হাসি মুখ দিয়ে শুরু হবে, এটাই তার উইশ। আপনি একদমই শুধু তারই হয়ে থাকুন, এটাই তার উইশ, এটাই সে চায়। কারণ সে আপনাকে কখনোই কিন্তু চলে যেতে বলতে তো পারবেই না, চলে যেতে দিতেও পারবে না। সুতরাং ফিরে না এসে তার কাছে তো আর উপায় নেই, ফিরে সে আসবেই, ঠিক আছে, ডিলে হচ্ছে কোনো কারণে, বাট সে ফিরে আসবে খুব তাড়াতাড়ি। আরেকটা ব্যাপার হচ্ছে স্পাইন, সে যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, বা কন্ট্যাক্টে থাকলে, কমিউনিকেশন থেকে থাকলেও, সেইভাবে সব কিছু সর্ট আউট না হয়ে উঠলেও, এমনটা নয় যে সে আপনার প্রতি কেয়ারলেস, এমনটা নয় যে সে আপনাকে মানে কোনো রকম পাত্তাই দেয় না, আপনার কী হচ্ছে না হচ্ছে কোনো তার এসেই যায় না কিছু।
আপনার কথাকে কোনো প্রশ্রয় দেয় না, আপনার মতামতকে প্রশ্রয় দেয় না, তা কিন্তু নয়। কারণ এখানে আমি ভীষণ রকম এই এনার্জিটা পাচ্ছি যে অনেক ক্ষেত্রে তিনি এগুলো করতে পারেননি, কিন্তু এখানে সে বলছে যে সে বিভিন্ন বিষয়ে কিন্তু অনেক রকম ইনফরমেশন কালেক্ট করছে, এবং আপনার সম্পর্কেও সে অনেক রকম ইনফরমেশন কালেক্ট করছে। কীরকম মানে আপনাকে আরও চেনার জন্য, আপনাকে জানার জন্য, বোঝার জন্য। এক্ষেত্রে একটা কথা বলি, অনেকের জন্য আমি এই বিষয়টা দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে অ্যাজ সাচ কখনো কোনো প্রপার কমিউনিকেশন হয়ে ওঠেনি, প্রথম থেকেই জার্নিটা সাইলেন্ট, বা প্রথম থেকেই হচ্ছে খুব হালকা অন অ্যান্ড অফ হয়েছে, তারপরে পুরো নো কন্ট্যাক্ট বা সেপারেশন। তো ইন পার্সন আপনার সঙ্গে সেই অর্থে কথা বলে উঠতে পারেনি, বা আপনিও কথা বলতে পারেননি, সেই স্কোপ আপনারা পাননি। তো সেক্ষেত্রে কী হয়েছে, আপনার পার্সন অন্যান্য বিভিন্ন জায়গা থেকেই আপনাকে আরও আপনার সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা চেষ্টা করছেন, কারণ আপনার বিষয়ে তার এতটাই কৌতূহল আছে, আপনার বিষয়ে তার এতটাই জানার আগ্রহ রয়েছে। এবং স্পাইন, সে যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, যেভাবেই থাকুক, যে পরিস্থিতিতেই আপনাদের কানেকশনটা এই মুহূর্তে দাঁড়িয়ে থাকুক না কেন, সে কিন্তু প্রতি মুহূর্তে আপনাকে কিন্তু ওই যে নজর রাখছে, খেয়াল রাখছে, স্পাই করছে, স্টক করছে। তার সম্পূর্ণ দৃষ্টি এখানে সম্পূর্ণভাবে আপনার ওপরে কিন্তু রয়েছে প্রতি মুহূর্তে। সেটা আপনি বুঝুন না বুঝুন, সে এক মুহূর্ত আপনাকে চোখের আড়াল কিন্তু করেনি বা করছে না। সেটা আপনি সামনে থাকুন, দূরে থাকুন, তার কাছে যে পথ খোলা রেখেছে ডিভাইন, সেই পথেই সে কিন্তু প্রতিনিয়ত আপনার সঙ্গে সামহাও কিন্তু কানেক্টেড থাকার চেষ্টা করছেন, আপনার সঙ্গে সে জুড়ে থাকার চেষ্টা করছেন। কারণ এটাই তার ডিপেস্ট ফিয়ার, সে ভাবতেই পারে না যে আপনাকে ছাড়া তার লাইফ, বুঝতে পারছেন? এবং ব্যাক টু ব্যাক এনার্জি এসেছে এখানে, লয়্যালটি। ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট, জাস্ট বি ট্রু। এখানে অনেকের জন্য আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে এরকম কিছু ইনসিকিউরিটি রয়েছে, সব মানে যে কোনো কিছু নিয়ে হতে পারে সেটা, যে আমার চুলটা কেন এরকম, আমার চুলটা ভালো নয়, আমার চুলটা এরকম করা উচিত, আমার স্কিনটা কেন এরকম, আমার স্কিনটা এরকম হলে ভালো হতো, আমার ড্রেসিং সেন্সটা এরকম, বাট আমার একটু নিজেকে আপগ্রেড করা উচিত। আচ্ছা, আমি এরকম চিন্তাভাবনা করি, এটা হয়তো ঠিক হবে না, আমার পার্সন হয়তো এটা পছন্দ করবে না, আমার এরকম ভাবা উচিত। তো প্রতিটা জিনিসই দেখা যাচ্ছে আপনি আপনার পার্সনকে সামনে রাখছেন, তাকে কেন্দ্র করে আপনার চিন্তাভাবনাটা এখানে আবর্তিত হচ্ছে। জাস্ট আপনার মনে হচ্ছে আমাকে তার চোখে পারফেক্ট হতে হবে। প্রথম কথা হচ্ছে কেউ পারফেক্ট নয়, কিন্তু আবার সবাই যে যার মতো করে পারফেক্ট। আর পারফেকশনের কোনো পার্টিকুলার ডেফিনিশন নেই যে এইটা হলে পারফেক্ট, ওইটা হলে পারফেক্ট নয়, এরকম কিছু তো নেই, রাইট? তো যে আপনাকে ভালোবাসে তার কাছে আপনি এমনিই পারফেক্ট। আর আপনি যদি নিজেকে ভালোবাসেন, আপনি যদি সেলফ লাভে থাকেন কমপ্লিটলি, তো ডেফিনেটলি ডিভাইনের সঙ্গে অ্যালাইন থাকবেন। তো ডিভাইন বা ক্রিয়েটর বা সৃষ্টিকর্তা, যে আপনাকে সৃষ্টি করেছে, সে আপনাকে পারফেক্টলিই বানিয়েছে। আপনার জন্য ঠিক যেটা সুটেবল, যেটা পারফেক্ট, সেটা তার থেকে বেশি ভালো কিন্তু কেউ বোঝে না। সুতরাং সে যেভাবে বানিয়েছে সেটাই পারফেক্ট, তার থেকে মানে মোর পারফেক্ট কিন্তু কিছু হতে পারে না। বাট যখন আপনার কনসিয়াসনেস সেই জায়গায় পৌঁছে যাবে, তখন আর এই কমপ্লিকেশনসগুলো থাকবে না, তখন আর এই প্রতি মুহূর্তে পারফেক্ট হতে হবে এই তাগিদটা থাকবে না। কারণ আপনি নিজেকে ঠিক যেভাবে আপনাকে বানানো হয়েছে সেইভাবেই আপনি নিজেকে সম্পূর্ণভাবে ভালোবাসতে সক্ষম হবেন, ঠিক আছে? এবং আপনি সত্যিই বুঝতে পারবেন যে ডিভাইনের কাইন্ডনেস কতটা, কতটা তার সুন্দর ক্রিয়েটিভিটি, কত সুন্দর করে সে আপনাকে তৈরি করেছে বা বানিয়েছে, কতটা পারফেক্ট আপনি। তো এটাই। আর আপনার পার্সন আপনাকে এটা বলছে, সে আপনার প্রতি লয়াল সম্পূর্ণভাবে। আপনি কিসের পারফেক্ট হওয়ার চেষ্টা করছেন? আপনার পার্সন শুধু বলছে আপনি শুধু ট্রু থাকুন, নিজের ইন্টিগ্রিটির সঙ্গে, নিজের অথেন্টিক সেলফের সঙ্গে একদম ট্রু থাকুন। জাস্ট আপনি রিয়েল হন, কোনো কিছু ফেক করতে হবে না পারফেক্ট হওয়ার জন্য। কোনো দরকার নেই এই কম্পিটিশানে নিজেকে দৌড় করানোর। আপনি এমনিই পারফেক্ট, তার কাছে আপনি এমনিই পারফেক্ট। আপনি জাস্ট ট্রু থাকুন, নো ফেকনেস, রিয়েল থাকুন। আর আপনার পার্সন আপনার প্রতি সম্পূর্ণভাবে লয়াল। তো ইউ হ্যাভ দিস পার্সনস লয়ালটি, ঠিক আছে? সে অলরেডি আপনাকে অনেক প্রমিস করে ফেলেছে বা ফেলছে। আর হচ্ছে সে আপনার জন্য সম্পূর্ণ লয়াল, তো তার লয়ালটি আপনার কাছে আছে। শুনুন দেখি আর কি হচ্ছে এখানে। এখানে আপনার পার্সনের সান, মুন সাইন বা অ্যাসেন্ডেন্ট হতে পারে এরিজ, লিও, সাজিটেরিয়াস। কারোর জন্য হতে পারে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, ঠিক আছে? কারোর হচ্ছে আপনার পার্সনের ফেভারিট কালার হতে পারে ব্লু, কারোর হতে পারে রেড, কারোর জন্য ব্ল্যাক হতে পারে, ঠিক আছে? তার আই কালার এখানে কারোর হতে পারে একটু ব্লুইশ, কারোর একটু ব্রাউনিশ,
ঠিক আছে। আচ্ছা, কারোর এখানে আপনার পার্সনের দেখা যাচ্ছে হেয়ার হতে পারে ব্রাউনিশ, কারোর এখানে একটু অ্যাশ ব্লন্ড এরকম টাইপের হচ্ছে হেয়ার কালার করা রয়েছে বা সে পছন্দ করে, আর আপনিও এরকম টাইপের কিছু একটা করতে চান, কারণ আপনার মনে হচ্ছে আপনার পার্সনের কাছে এরকম একটা কিছু করলে আপনি মানে ইউ ইউ ক্যান লুক মোর পারফেক্ট, এরকম টাইপের থট আমি দেখতে পাচ্ছি চ্যানেলিংয়ে। আর হচ্ছে কেউ এখানে খুব ট্র্যাডিশনাল সবসময় এথনিক ওয়্যার পরতে পছন্দ করেন, বাট আপনার মনে হয় যে একটু অন্য কিছু ট্রাই করলে হয়তো আপনার পার্সনের চোখে বেশি পারফেক্ট হওয়া যাবে। এটা এটা প্রচণ্ড স্ট্রং থট আছে কারুর কারুর। আপনারা দেখুন নিজেদের মনে একটু নক করে, এটা ভীষণভাবে চলছে, কিন্তু এইটা না সামহাও আপনাদের ইউনিয়নে ব্লকেজ ক্রিয়েট করছে। বিকজ কি হচ্ছে এইটার জন্য, আপনি আপনার যে অথেন্টিক সেলফ সেটাকে না কোথাও একটা মানে প্রপারলি অ্যাকসেপ্ট করছেন না, অ্যাকসেপ্টেন্সের প্রবলেম হচ্ছে, সেলফ লাভে একটু ঘাটতি হচ্ছে। তো যারা স্পিরিচুয়াল কানেকশনে রয়েছেন তাদের ক্ষেত্রে তো এটা মেনলি ব্লকেজ হচ্ছে, বিকজ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনার অথেন্টিক সেলফকে। ঠিক আছে, এটার ওপর কিন্তু একটু ওয়ার্ক করুন। কারোর আবার এখানে কার্লি হেয়ার রয়েছে, ভীষণই সুন্দর, বাট আপনার মনে হচ্ছে স্ট্রেট হেয়ারই ভালো। একটা কম্প্যারিজন চলছে কোথাও। ঠিক আছে, এক্সটার্নালি মানে লুক ওয়াইজই আমি দেখতে পাচ্ছি এটা। এস অফ কাপস, ও মাই গড, এস অফ কাপস আপনার সম্পর্কে একদমই একটা নতুন শুরু, একটা নতুন ফেজ, নিউ বিগিনিং যাকে আমরা বলি, সেটা হতে চলেছে। এবং কাপসের এনার্জি, ওয়াটার এনার্জি, ইমোশনাল এনার্জি, তো আপনার পার্সন মানে এখন তার হার্ট ফুল অফ লাভ। ঠিক আছে, ফুল অফ আনকন্ডিশনাল লাভ আপনার জন্য, জাস্ট লাভ ফ্লো করছে, লাভ ইজ ইন দ্য এয়ার। তো অসম্ভব রকম পিওর সেলফলেস আনকন্ডিশনাল লাভ, ভালোবাসা সে আপনার জন্য ফিল করছে, এবং খুব তাড়াতাড়ি আপনিও সেটা মানে দেখতে পাবেন, বুঝতে পারবেন। আর সত্যিই আপনার কানেকশানে আরও অনেক আনকন্ডিশনাল লাভ কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, মেনলি আমি বলবো 1 মাসের মধ্যে। ঠিক আছে, এবং সম্পর্কে একটা নিউ ফেজ, একটা নিউ বিগিনিং আপনি দেখতে পাবেন। আপনার পার্সন ভীষণ রকম লাভিং হয়ে গেছেন, কেয়ারিং হয়ে গেছেন, এমনিও উনি তাই, বাট আপনি সেটা দেখতে পাবেন, মানে সেটার একটা এক্সপ্রেশন বা সেটার একটা প্রকাশ কিন্তু ঘটতে চলেছে। তো রিয়েলিটিতে আপনার সম্পর্কে একটা নিউ বিগিনিং, এবং সেটা ভীষণ রকম একটা সুইট ইমোশনাল ওয়েতে কিন্তু হতে চলেছে। আপনি দেখতে পাবেন আপনার পার্সন আপনার জন্য কতটা ডেডিকেটেড এবং কীভাবে সেটা তিনি এক্সপ্রেস করছেন। ঠিক আছে, অলরেডি এখন তিনি সেটা ফিল করছেন, মানে তার পুরো হার্ট ফুল অফ লাভ, তার পুরো কাপ অফ লাভটাই কিন্তু এখানে আপনার জন্য। 3 অফ পেন্টাকেলস, যা কিছু প্রবলেম যাদের হচ্ছে থার্ড পার্টি প্রবলেম ছিল অনেকের জন্য, তো ফ্যামিলি, ঠিক আছে, ফ্যামিলির কোনো মেম্বার, কারোর ক্ষেত্রে কোনো ক্যারিয়ার, ফাইন্যান্সিয়াল কোনো একটা অবস্টাকেলস, ঠিক আছে, তো এগুলো না কেটে যাচ্ছে। এইগুলোর কারণে যা কিছু পরিস্থিতিতে জটিলতা হয়েছিল এবং তার কারণে আপনার মনে ডাউট হয়েছিল যে আপনার পার্সন আপনার প্রতি লয়াল নয়, বাট সেটা নয়, আপনার পার্সন একদমই আপনার প্রতি লয়াল। থার্ড পার্টির যে বিষয়টা রিমুভড হতে চলেছে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। ঠিক আছে, যেই রিমুভড হয়ে যাবে না, আপনি আরও বুঝতে পারবেন যে আপনার পার্সন এই সমস্ত প্রবলেম বা চ্যালেঞ্জেসের মধ্যে দিয়েও অ্যাকচুয়ালি আপনার প্রতি সম্পূর্ণভাবে লয়াল ছিলেন। তিনি হয়তো জাস্ট এই বিষয়টার সঙ্গে বা এই মানুষজনের সঙ্গে একটু নেগোশিয়েট করার চেষ্টা করেছিলেন, একটু হচ্ছে সমঝোতা, এই হচ্ছে ব্যাপার। তো একটু যদি কোঅপারেট করা যায়, হয় না যে কেউ খুবই কমপ্লিকেটেড, তো আমি তার সঙ্গে একটু ভালো বিহেভ করে দেখি যদি একটু সে ফ্লেক্সিবল হয়। এই বিষয়টা জাস্ট আপনার পার্সন কোথাও একটু ট্রাই করেছিলেন, কিন্তু সেখান থেকে আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলে এসেছিল। ঠিক আছে, তার লয়্যালটির ওপর আপনার মনে একটা প্রশ্নবোধক চিহ্ন বা ডাউট এটা হয়ে গেছিলো। এই বিষয়টাও আমি দেখতে পাচ্ছি যে ক্লিয়ার হতে চলেছে। আপনার পার্সন না প্রুভ করে দেবে যে সে আপনার প্রতি কতটা লয়াল ছিলেন এবং আছেন, ভবিষ্যতেও থাকবেন। মাই ডিজায়ার ইজ হ্যাভিং আ ফ্যামিলি, আ বেবি উইথ ইউ। হ্যাঁ, তো ম্যারেজের এনার্জি এসেইছে, সে চাইছে আপনার সঙ্গে ফ্যামিলি, পরিবার, সন্তান সবটাই। আর লাভ ইজ ইটার্নাল, কান্ট বি ব্রোকেন বাই টাইম অ্যান্ড ডিস্টেন্স। এখানে সময় দেরি হয়ে যাচ্ছে বা সে আপনার থেকে দূরে আছে, এই সমস্ত সময়ের প্রবলেম, দূরত্বের প্রবলেম, কোনো কিছুই আপনাদের এই ভালোবাসার সম্পর্ককে কিন্তু ভেঙে ফেলতে পারবে না, কারণ আপনাদের ভালোবাসাটা ইটার্নাল, শাশ্বত।
চিরস্থায়ী, এটাই সে বুঝতেও পেরেছে, সে বলছেও। আই এম অ্যাক্টিং কুল বাট ইউ ম্যাটার আ লট টু মি। যেটা আমি বলছিলাম, আপনার যদি মনে হয় যে সে আপনাকে পাত্তাই দেয় না, সে আপনার প্রতি কেয়ারই করে না, একদমই নয়। সে জাস্ট ভীষণ কুল বিহেভ করছে, ঠিক আছে? সে জাস্ট কুল বিহেভ করছে, বাট ইউ ম্যাটার আ লট টু মি। কিন্তু আপনি তার কাছে বিশালভাবে ম্যাটার করেন, ভীষণভাবে ম্যাটার করেন। যেটা আমি প্রথমে হয়তো 3-4 মিনিট ধরে আজকে রিডিংয়ে বলছিলাম, যে আপনি তার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট, আপনি তার কাছে ভীষণ রকমভাবেই ম্যাটার করেন। আপনার থাকা, আপনার ভালো থাকা, আপনার খুশি থাকা, আপনার হাসি মুখে থাকা, সবসময় হচ্ছে তার হয়ে থাকা, তার জন্য থাকা, তার অপেক্ষায় থাকা, সবটা। আপনার উপস্থিতি, আপনার প্রেজেন্স তার জীবনে প্রচুর ম্যাটার করে, ঠিক আছে? সিচুয়েশনাল কারণে সে হয়তো কুল বিহেভ করছে, কিন্তু না, সে সম্পূর্ণভাবে সিরিয়াস, ঠিক আছে? সো এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই।